স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়। এই চ্যাপ্টারটি আমাদের শিখতে গেলে, এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেই বেসিক জিনিসগুলো এখন আমরা দেখে নিচ্ছি। তো স্থানাঙ্ক জানতে গেলে প্রথমে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস সম্পর্কে জানতে হবে। এইভাবে পরস্পর লম্বভাবে থাকবে, এটা 90 ডিগ্রি করে পরস্পর লম্বভাবে দুটি সরলরেখা এইভাবে থাকলো। এইটা হচ্ছে অনুভূমিক রেখা, মানে হচ্ছে ভূমির সঙ্গে সমান্তরাল। আর অনুভূমিকের সঙ্গে লম্বভাবে যেটা আছে 90 ডিগ্রি করে, সেটা হচ্ছে উলম্ব রেখা, আর সেটা হচ্ছে অনুভূমিক রেখা। এই অনুভূমিক রেখাকে আমরা এক্স অক্ষ ধরি সবসময়, এক্স অক্ষ। আর যেটা উলম্ব রেখা আছে সেটাকে আমরা ধরবো ওয়াই অক্ষ। এইবারে এক্স অক্ষের যেটা ডান পাশের দিকটা, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে ধনাত্মক, এক্স অক্ষের ধনাত্মক দিক। আর তার বাম পাশে যেটা থাকবে এটা হচ্ছে ঋণাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক। আবার ওপরের দিকে যেটা আছে ওয়াই অক্ষ, ওপর থেকে নিচে যেটা বিস্তৃত, এটা ওয়াই অক্ষ, এটা অসীম পর্যন্ত বিস্তৃত হবে, তীরচিহ্ন উভয় পক্ষে দেওয়া আছে। তো ওপরের দিকে যেটা থাকছে ওয়াই অক্ষের, এটা ধনাত্মক। আবার নিচের দিকে যেটা থাকছে সেটা হচ্ছে ঋণাত্মক। তো এইভাবে অক্ষ এবং এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে পরস্পরের ওপরে উলম্বভাবে অবস্থান করবে এবং অসীম পর্যন্ত বিস্তৃত হবে। এইটা যে দুটো রেখা যেখানে মিলেছে সেটাকে আমরা বলবো মূল বিন্দু। এটা সবসময় ও দ্বারা ডিনোট করা হয়। এটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। এই আমরা এখানে দেখলাম অক্ষ সম্পর্কে আইডিয়া। এইবারে বিন্দু সম্পর্কে আমাদের ধারণা আনতে হবে। তো বিন্দু, এই যে অক্ষ, চারটা অক্ষ আছে, প্রথম অক্ষ, দ্বিতীয় অক্ষ, তৃতীয় অক্ষ, চতুর্থ অক্ষ। এই যে প্রথম অক্ষটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, এই অক্ষটাকে আমরা বলবো ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম পাদ। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট। তারপরে যেটা আছে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, বা দ্বিতীয় পাদ। তারপরে একটা থার্ড কোয়াড্র্যান্ট, নিচের দিকে বাম সাইডে থার্ড কোয়াড্র্যান্ট বা তৃতীয় পাদ। আর একবার শেষে যেটা ফোর্থ কোয়াড্র্যান্ট। চতুর্থ পাদ। তো এইভাবে আমরা চারটা কোয়াড্র্যান্টকে এইভাবে ভাগ করে নেব। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা থাকবে 0 থেকে ফার্স্ট কোয়াড্র্যান্ট থাকছে সবসময় 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। আবার সেকেন্ড কোয়াড্র্যান্ট থাকছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। থার্ড কোয়াড্র্যান্ট থাকবে 180 থেকে 270 ডিগ্রির মধ্যে। আর ফোর্থ কোয়াড্র্যান্ট থাকবে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে। 360-এর পরে আবার এটা আর কোনো থাকবে না, কোনো কোয়াড্র্যান্ট থাকবে না, এখানেই শেষ হবে। 360টা 0 ডিগ্রির সঙ্গে এসে মিলে যাবে। তো এইটা গেল টোটাল 360 ডিগ্রির যে ভাগ করে পরস্পর লম্বভাবে 90 ডিগ্রি করে পরস্পর হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের কোয়াড্র্যান্ট। এইবারে এই যে চারটা কোয়াড্র্যান্ট পেলাম, এইবারে চারটা কোয়াড্র্যান্টে বিভিন্ন বিন্দুর অবস্থান আমাদের জানতে হবে। সেই বিন্দুর অবস্থান জানার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে কোন কোয়াড্র্যান্টে কোনটা কেমন তার চরিত্র হবে সেটা আমাদের জানতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা জানি এটাকে এইভাবে ডিনোট করা হয়। এক্স অক্ষকে এক্স ও এক্স ড্যাস্ট, আর ওয়াই অক্ষকে ওয়াই ও ওয়াই ড্যাস্ট। এক্স ও এক্স ড্যাস্ট ক্যাপিটালে, ওয়াই ড্যাস্ট ক্যাপিটালে, ও ক্যাপিটাল। তো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তো
এইখানে এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এইবারে ফার্স্ট কোয়াড্রেন্টের যত পয়েন্ট থাকবে, এখানে যত পয়েন্ট থাকবে, এই ধরনের যত পয়েন্ট থাকবে, সেটাতে সব সময় হবে প্রথমটা এক্সটা প্লাস হবে, আবার ওয়াইটাও প্লাস হবে। আমাদের এই যে পয়েন্টগুলো, পয়েন্টের অবস্থান লিখতে গেলে প্রথমে এক্সের অবস্থান, এক্সের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে অবস্থান নির্ণয় করতে হবে, এক্স অক্ষ, তারপরে ওয়াই অক্ষ লেখা হয়। এইভাবে লেখা হয়, মাঝখানে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো বিন্দুর অবস্থান, ধরে এটা বিন্দুটাকে ক্যাপিটাল লেটার দ্বারা ডিনোট করা হয়, এ বিন্দু, এই বিন্দুর অবস্থান এইটা। একটা এক্সাম্পল হিসেবে যদি লেখা যায় যে এ বিন্দুর অবস্থান এইভাবে বলা আছে 2 আর 3, এর অর্থ হচ্ছে কি এক্স অক্ষ থেকে 2 একক দূরে এবং ওয়াই অক্ষ থেকে 3 একক দূরে, দুটো মিলে যে অবস্থানটা হবে এরকম একটা জায়গায়, মানে এইখান থেকে আমরা 2 ঘর নেবো, তারপরে ওপর দিকে 3 ঘর নেবো, নিয়ে যেইটা হবে সেইখানে হবে আমাদের এ বিন্দু। তাহলে এইখানে আমরা এ বিন্দু পাবো 2 আর 3। প্রথমটা হচ্ছে এক্স অক্ষ, মানে 1 ঘর 2 ঘর, তারপরে ওপর দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর, এইটা মিলে এইখানে অবস্থান করছে। এইভাবে আমাদের অবস্থানগুলো নির্ণয় করা যায়। তো প্রথম অক্ষে যেটা থাকবে দুটোই প্লাস থাকবে, দ্বিতীয় অক্ষে থাকবে দুটো প্লাস থাকবে, কেননা এই দিকে এক্স অক্ষের পজিটিভ, আবার উপর দিকটাও এক্স অক্ষের ওয়াই অক্ষের পজিটিভ, দুটো মিলে যেহেতু এটা থাকছে, এটাতে দুটোই প্লাস থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি থাকবে না, এক্সটা নেগেটিভ থাকবে, ওয়াইটা পজিটিভ থাকবে, কারণ এর উপর দিকে পজিটিভ, এটা নেগেটিভ বলেছি, তাহলে এটা মাইনাস হবে, এক্সটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ। তৃতীয়তে এই কোয়াড্রেন্টে দেখছি কি না, এক্সটা নেগেটিভ, ওয়াইটাও নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ, দুটো মাইনাস হবে। আর চতুর্থ কোয়াড্রেন্টে কি হবে না, এক্সটা পজিটিভ, ওয়াইটা নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস এইভাবে আসবে। এইবারে কয়েকটা বিন্দু আমি এক্সাম্পল হিসেবে যদি ধরে নিই যে -2, 3 বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে, না প্রথমটা নেগেটিভ, তারপরটা পজিটিভ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, যদি এরকম হয় -3, -1 কোথায় আছে না, দুটো নেগেটিভ হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। এইভাবে আমরা কোন কোয়াড্রেন্টে আছে সেটা দেখে নিতে পারবো। এবারে আমরা আসছি, যদি এক্সিসের ওপরে বা অক্ষের ওপরে কোনো বিন্দু থাকে, তাকে কিভাবে আমরা পয়েন্টিং করব। ধরো এইরকম একটা বিন্দু আছে, এর জাস্ট 2 ঘরে অবস্থান করেছে, এটা 1 ঘর, এটা 2 ঘর, তাহলে এক্সটা 2 ঘর, কিন্তু ওয়াইটা শূন্য অবস্থানে আছে, তাহলে এর অবস্থান হবে কি 2, 0। এখানে ওপর দিকে গেলে এই দিকে এটা ওয়াইয়ের দিক, যেহেতু এটা এক্স অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে থাকলে ওয়াই 0 হবে, আবার ওয়াই অক্ষের উপরে থাকলে এক্স 0 হবে। যদি আমি ধরে নিই এটা নিচের দিকে 3 ঘরে, জাস্ট 3 ঘরের উপরে অবস্থান করছে এই বিন্দুটা, ধরো পি বিন্দু, এই পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে না, এখানে ওয়াই অক্ষের উপরে আছে যেহেতু এটা এক্স 0 হবে, আর এখানে ওয়াই 3 ঘর এসছে নিচের দিকে, তাহলে -3, 0 -3 এই বিন্দুর স্থানাঙ্ক হবে। তো এইভাবে আমরা বিন্দু নির্ণয় করতে পারবো পার্টিকুলার কোনো পয়েন্টে। এক্সাম্পল হিসেবে যদি আমি নেই, এখানে -5, 0 বিন্দুটা কোথায় অবস্থান করছে না, -5 হচ্ছে কি এক্স নেগেটিভ দিকে, তাহলে এই দিকটা এক্স নেগেটিভ হবে, এই দিকে 5 ঘর যাবে, 1 2 3 4 5, এইখানে অবস্থান করবে, এবং ওয়াইটা যেহেতু 0 এই অক্ষের উপরে অবস্থান করবে, এটাই হচ্ছে -5, 0 বিন্দু। এখানে যদি এটা কিউ বিন্দু ধরে নিই, কিউ বিন্দুর অবস্থান হবে এইটা। তাহলে বোঝা গেল যে বিন্দুটা কোথায় থাকলে তার অবস্থান কেমন হবে, সেটা দেখতে কেমন হবে, তার সাইন কেমন হবে, সেটা আমরা বুঝতে পারলাম। এইবারে আমরা দেখব কি দুটো বিন্দু যদি এইভাবে দেওয়া থাকে, সেটা দিয়ে যদি রেখাংশ তৈরি হয়, সেই রেখাংশের অবস্থান কেমন হবে, বা সেই রেখাংশের যে দূরত্বটা, সেই দূরত্বটা কেমন হবে, সেটা কিভাবে বের করব, সেটা আমরা দেখে নেব। অনুরূপভাবে আবার একটা আমরা এক্সিস এইভাবে এঁকে নিলাম, এক্স ও এক্স ড্যাস্ট, ওয়াই ও ওয়াই ড্যাস্ট, তো পরস্পর 90 ডিগ্রি করে অবস্থান করছে এখানে। তো এইখানে একটা বিন্দু আছে পি, পি বিন্দুর অবস্থান সেকেন্ড কোয়াড্রেন্টে, -2 3। এবার ফার্স্ট কোয়াড্রেন্টে একটা নিলাম, সেটা হচ্ছে কি না 3 2, এটা কিউ বিন্দু।
তো এই বিন্দুটা আমরা দেখে নেব, এই দুটো বিন্দুর অবস্থান বা চরিত্র সম্পর্কে ডিটেলে জেনে নেব। তো এই যে পি বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ থেকে কত দূরে অবস্থান করছে আমাদের সেটা আমরা যদি দেখি না, পি বিন্দুটা এক্স অক্ষ থেকে এখানে -2, 3 আছে, তাহলে এক্স অক্ষ থেকে কত দূরে আছে এটা জানতে গেলে ওয়াই ডিস্টেন্সটা জানতে হবে, তার মানে 3 একক দূরে আছে। আবার ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে সেটা জানতে গেলে এখানে এক্সের মানটা দেখতে হবে। এক্সের মানটা -2 আছে, কিন্তু যেহেতু ওয়াই অক্ষ থেকে কত দূরে, দূরত্বটা পজিটিভ হয় সবসময়, তো এখানে কোঅর্ডিনেট লেখার সময় নেগেটিভ হতে পারে, কিন্তু দূরত্ব সবসময় পজিটিভ হবে। সেক্ষেত্রে আমরা বলবো 2 একক দূরে আছে। এইটা 2 একক, এইটা থেকে বুঝতে পারলাম যে এটা হচ্ছে 2 ইউনিট, আর এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 3 ইউনিট। আবার অনুরূপভাবে এইটা যদি আমি দেখে নিই, তাহলে এটা ওয়াই অক্ষ থেকে কতটা দূরত্ব আছে সেটা বুঝতে গেলে এক্স স্থানাঙ্কটা দেখব, আবার এক্স অক্ষ থেকে কতটা দূরত্বে আছে সেটা দেখতে গেলে ওয়াই স্থানাঙ্কটা দেখব। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে কতটা দূরত্বে এই বিন্দুটা আছে। তো এইভাবে এরপরে আমরা এদের মধ্যে যদি ডিস্টেন্স বের করতে চাই, সেটা আমরা পরে কিভাবে বের করতে হয় সেটা দেখব। তো আপাতত এটা আমরা জানলাম কি, যে একটা নির্দিষ্ট বিন্দু সেটা এক্স অক্ষ থেকে কতটা দূরে থাকবে বা তার অবস্থানটা কিভাবে আছে বা কোঅর্ডিনেটের সাপেক্ষে তার অবস্থান কেমন সেটা আমরা জানলাম। আমরা এখন তিনটে এখানে দেখতে পাচ্ছি, তিনটে চিত্র। সেই তিনটে চিত্রতে এখানে তিনটে সরলরেখা আছে, তিনটে সরলরেখার বিভিন্ন অবস্থান আছে। এই অবস্থানের সাপেক্ষে সরলরেখাগুলোর দূরত্ব বের করব, দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্সটা কী হবে সেটা আমরা বের করব প্রত্যেকটা জায়গাতে। তো এখানে প্রথম চিত্রে আছি। প্রথম চিত্র যেটা বলেছে যে এখানে দুটো বিন্দু আছে, এম এন বিন্দু, এমটা 20 পয়েন্টে আছে আর এনটা আছে 30 পয়েন্টে। যে একটা জিরো যেহেতু আছে, এটা এক্সিসের ওপরে আছে, তাহলে আমরা দেখব যে এখানে এমটা 20 আছে, মানে এক্স অক্ষের ওপরে আছে, ওয়াইটা 0 সেই জন্য, আর এনটা 30, এক্সটা 0 আছে, মানে ওয়াই অক্ষের ওপরে আছে। এখানে এই দুটো আমরা পেলাম। তো এইখানে এটা পেলাম এই অর্থে 20 বিন্দু মানে হচ্ছে এইখান থেকে এটা 2 একক দূরত্ব, তাহলে এইটা হচ্ছে 2 ইউনিট। আবার ওয়াইটা 0, 3 আছে, মানে এই যে দূরত্বটা হবে এটা 3 ইউনিট। তাহলে এটা 2 ইউনিট পেলাম, এটা 3 ইউনিট পেলাম, আর এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এর অতিভুজের দূরত্বটা হবে কত? অতিভুজের দূরত্ব হবে তাহলে √3² + 2², রুট ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান যেটা আমাদের আসবে সেটা হচ্ছে 9 + 4 মানে √13 একক। তাহলে এই যে রেখাংশটা, এই রেখাংশটার দৈর্ঘ্য হবে √13 একক। এটা পেলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে, এটার ক্ষেত্রে রেখাংশটা কিভাবে বের করব? তিনটে আলাদা আলাদা অবস্থানে আছে। তো আমরা চেষ্টা করেছি যে দুটো বিন্দু যত রকম অবস্থানে থাকবে সেই রকম অবস্থান দিয়ে আমরা বের করে দেখব যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। এটার ক্ষেত্রে আমরা করব কি না, এই ক্ষেত্রে আমরা এখান থেকে লাইন টেনে দেব, আর এখান থেকে আরেকটা লাইন টানলাম। বলতে এটা এমনি লাইন নয়, একটা লম্ব সরলরেখা টানলাম। লম্ব সরলরেখা যদি হয় তাহলে এখান থেকে এটা 2, 4 আছে, তাহলে এক্স বিন্দুটা 2 একক দূরে, তাহলে এইটা হচ্ছে 2 ইউনিট। আবার এইটা আছে 5, 7, তাহলে এক্সটা ওখানে 5 হচ্ছে, তাহলে এইখানে এই দূরত্বটা এইখান থেকে এই পর্যন্ত হবে এটা 5। তাহলে এই মাঝখানের দূরত্বটা কত হবে না, মাঝখানের দূরত্ব হবে 5 - 2, তাহলে এইখান থেকে এইটা হবে আমাদের 5 - 2। তার মানে এইখানে যদি আরেকটা টেনে দিই সেটা 5 - 2 মানে হচ্ছে এটা 3, তাহলে এইটা হবে 3। আবার দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি কি না, এইখান থেকে এই দূরত্বটা এটা হচ্ছে ওয়াই এর অবস্থান, তার মানে এটার ক্ষেত্রে আছে 4, আর দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়াই এর অবস্থান এখান থেকে এইটা, তো এইটা পাচ্ছি কত না 7, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এই পুরোটা হচ্ছে 7, তাহলে আর এটা হচ্ছে 4, তাহলে এই দুটোতে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আমরা এইটা পেয়ে যাব, এটা হচ্ছে 7 - 4, তার মানে এটাও আমাদের পাচ্ছি কত 3। তো তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। এই ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম কি না,
আমাদের ভূমি এখানে হচ্ছে 3 আর উচ্চতা হচ্ছে 3, তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে আমাদের এই রেখাংশের দৈর্ঘ্য। তাহলে এই রেখাংশের দৈর্ঘ্য সমান আমরা কি পাবো, রেখাংশের দৈর্ঘ্য AB সমান আমরা পাচ্ছি রুট অফ ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো তাহলে আমরা এখানে ভূমি আর উচ্চতা যেটা পাচ্ছি সেটা 3, দুটোই 3 এসছে এখানে। এটা 5 - 2 করে 3 এলো, এটা 5 আর এইটা 2, তাহলে এইটা থেকে এটা বাদ দিলে এটা আমরা পাবো বা এটা পাবো। তো সেক্ষেত্রে এটা 3 হলো। আবার এই পুরোটা থেকে পুরোটা 7 আছে, সেখান থেকে যদি এইটা বাদ দিই এটা 4, তো তাহলে 7 - 4 যেটা আমরা পাচ্ছি কত 3, তা দুটো 3 পাচ্ছি, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট অফ, তাহলে সেক্ষেত্রে আমরা রুট অফ 9 + 9 বা রুট অফ 18, রুট অফ 18কে আমরা 3√2 হিসেবে লিখতে পারি। তো এটা আমরা পেলাম তাহলে 3√2। এটা একটা বইয়ের উদাহরণ, তোমরা বইয়েও এটা দেখে নিতে পারো। আরেক রকমের যে অবস্থান আমরা এখানে দেখব, সেই অবস্থানে কেমন করে এই দৈর্ঘ্যটা বের করব সেটা একবার দেখে নিচ্ছি। এই উদাহরণটাও বই থেকে নেওয়া। এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে এবং দুটো সম্পূর্ণ ভিন্ন অবস্থানে অবস্থান করছে। সেখানে পিটা যেটা আছে দুটোই প্লাস আর কিউ দুটোই মাইনাস। সেখান থেকে আমরা এর দূরত্ব বের করব। তো পি কিউ দূরত্বটা বের করতে হবে। এখানে পির অবস্থান আছে 3, 6 কোঅর্ডিনেটটা যেটা, আর কিউ এর স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট যেটা আছে -2 -4। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, এটা যেহেতু 3, 6, এর অর্থ হচ্ছে কি এর এইখান থেকে এক্স অক্ষ থেকে এর দূরত্ব যেটা সেটা হবে এর ওয়াই, মানে এটা 6। আবার এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব যেটা বা এইখান থেকে এইটা যেটা সেটা হবে এক্সের যে কোঅর্ডিনেটটা সেটা, মানে ঠিক বিপরীতটা হয় পরস্পর। এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াইয়ের কোঅর্ডিনেট আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্সের কোঅর্ডিনেট, এটা আমরা আগে দেখেছি। তাহলে এটা যত হবে তাহলে এটাও তত হবে। তাহলে এটা আমরা কত, এখানে এটা হচ্ছে 3, এটাও 3, এটা আমরা পাচ্ছি। এইবারে আমরা কি করব না, এইটা দেখব। এটার ক্ষেত্রে এই দূরত্বটা এখানে এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এক্সের কোঅর্ডিনেট 2, এটা 2, আর এটা আমরা পজিটিভই ধরবো কারণ কোঅর্ডিনেটটা নেগেটিভ হতে পারে কিন্তু দূরত্ব সবসময় পজিটিভ হয়। আবার এইখান থেকে এই দূরত্বটা কত হবে সেটা হচ্ছে 4, বা এইখান থেকে এই দূরত্বটা এক্স অক্ষ থেকে দূরত্ব যে পয়েন্টের দূরত্ব সেটা হবে 4। এটা আমরা পেলাম। এইবারে এটাকে আমরা এইভাবে কানেক্ট করলাম দুটোকে। তার মানে কি হলো, এটাও একটা লম্ব সরল লেখা হলো, এটাও একটা লম্ব সরল লেখা হলো অক্ষের উপরে। তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজ হবে। তো সমকোণী ত্রিভুজের এইটা আমরা 2 পেয়েছি, আবার এটা 3 পেয়েছি। তাহলে এটা 3 মানে এটাও 3, তাহলে এই দুটো মিলে এটা আমাদের আসবে কত, এটা হচ্ছে 5, 2 + 3। আবার এইটার ক্ষেত্রে, এই পুরোটার ক্ষেত্রে দেখব কি এইটা আমরা 6 পেয়েছি, এটা 4 পেয়েছি, মানে এটাও 4। তাহলে এটা 6, এটা 4, মানে টোটাল হবে 10, 6, 4, 10। তো তাহলে এটা হবে 5 আর এটা হচ্ছে 10। তাহলে আমাদের এই যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে অতিভুজটা পি কিউটা সমান হবে √10² + 5²। তার মানে হচ্ছে কত না 100 + 25, তার মানে 125 রুটের ভেতরে থাকবে, যেটা হচ্ছে 5√3, 25, আচ্ছা 5√5, সরি, 25 × 5 = 125 একক। এইটাই হলো আমাদের এই পি কিউ সরলরেখার মধ্যে দূরত্ব। তো এইভাবে আমরা 3 রকম পজিশানে দেখলাম যে দূরত্ব কিভাবে হয়। তো 3 রকম পজিশান থেকে যদি জেনারেলাইজ করি কোনো একটা সূত্রে, যে 3টে আলাদা আলাদা এইভাবে না বের করে একটা সূত্রের সাহায্যে যদি বের করতে পারি তাহলে খুব সুবিধা হয়। যেমন দুটো বিন্দু, আমি এখানে দুটো বিন্দু পি কিউ ধরে নিলাম, পি কিউ দুটো বিন্দু ধরলাম। একটার অবস্থান হচ্ছে x1, y1 এর স্থানাঙ্ক, আর কিউটার স্থানাঙ্ক হবে x2, y2। যদি এমন হয় তাহলে পি কিউর মধ্যে দূরত্ব হবে √x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। এই ক্ষেত্রে এটা একক হবে। এই ক্ষেত্রে বলে রাখি, এটা x2 - x1 না করে x1 - x2 হোল স্কোয়ার করা যেত, যেহেতু হোল স্কোয়ার আগে
পরে যাই থাক না কেন কোনো সমস্যা নেই। আর এটা y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার না করে y1 মাইনাস y2 হোল স্কোয়ারও করা যেত। তো এটাই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের সাহায্যে যে কোনো অবস্থানে দুটো পয়েন্ট থাক না কেন সবসময় তার দূরত্ব বের করা সম্ভব হয়। এবারে আমরা দেখে নেব সূত্রটা কিভাবে এলো। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে একটা অক্ষ আছে, এই একটা এখানে এক্সিসগুলো আঁকা আছে এবং সেখানে একটা রেখাংশ দেওয়া আছে যার দুটি এন্ড পয়েন্ট হচ্ছে একটা পি আর একটা কিউ। পির কোঅর্ডিনেট স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। দুটোর কোঅর্ডিনেট এখানে আমরা পেলাম। এবারে বলেছে যে এই পি কিউর মধ্যে ডিস্টেন্সটা কীভাবে নির্ণয় করব। তো আমাদের যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছি সেই সূত্রটা কিভাবে এলো সেটা দেখাচ্ছি। তো এখানে আমি এখান থেকে একটু লম্ব সরলরেখা এখানে টানলাম, এখানেও একটা লম্ব সরলরেখা এক্সিসের উপরে টানলাম। তো লম্ব সরলরেখা আবার এখান থেকে আরেকটা সরলরেখা টেনে দিলাম, এটাও একটা লম্ব। তো এটা হচ্ছে এই সরলরেখার উপরে এই বিন্দু থেকে লম্ব টানা হলো। এইবারে যেটা দেখা যাচ্ছে যে এটা লম্ব সরলরেখা টানলাম, তো এখানে এর অবস্থান হচ্ছে x1 y1। তাহলে এইখান থেকে এই দূরত্বটা হবে, এটা হবে x অক্ষের দূরত্ব, এটা y অক্ষ থেকে যেহেতু দূরত্ব হচ্ছে এটা x অক্ষ, x1 এটা x1, তার মানে এটা x1। তাহলে এইটা আমরা x1 পেলাম, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে x1। আবার এইখান থেকে এই দূরত্বটা কত হবে না, সেটা হচ্ছে y1। তো এটা x অক্ষ থেকে দূরত্ব যেহেতু এইটা হচ্ছে y1, এটা পেলাম y1। আবার এই দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে আমরা এই বিন্দুটা এইখান থেকে এই যে এই বিন্দুটা লম্ব টানলাম, তাহলে এখান থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে x2, তার মানে এখান থেকে এটার দূরত্ব হবে x2 এইখান থেকে এতটা। আবার এইখান থেকে এতটা মানে x অক্ষ থেকে দূরত্ব যেটা y2, এটা হচ্ছে y2। এবারে আমরা কি পাচ্ছি দেখো, এটা পাচ্ছি y1 আর এটা পাচ্ছি y2, এটা y2 মানে এটাও y2। তাহলে এই যে অংশটা এটা কি পাচ্ছি, এই অংশটা পাচ্ছি কত না y1 মাইনাস y2। এই পুরোটা মাইনাস যদি এটা করি তাহলে এইটা পাবো, তার মানে হচ্ছে এটা y1 মাইনাস y2 হচ্ছে এইটুকু অংশটা। আবার এই অংশটা যদি আমি বের করতে চাই তাহলে কীভাবে বের করব না, এই পুরোটা মাইনাস এইটা, তাহলে এইটা পাবো, এইটা অর্থ হচ্ছে এটা। তো এই পুরোটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1, সরি এটা হ্যাঁ ওই ঠিক আছে, এটা তাহলে x2 x1। তো তাহলে আমরা এবারে যেটা পাচ্ছি এটা পাচ্ছি x1 মাইনাস x2, এটা x2 মাইনাস সরি এটা y1 মাইনাস y2 আর এটা x2 মাইনাস x1। তো সেক্ষেত্রে আমরা কি করব না এইটার দূরত্বটা বের করব, এইটার দূরত্বটা যেটা PQ। তাহলে PQ এটা তো সমকোণী ত্রিভুজ হচ্ছে, এই যে এইটা এটা 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 একটা সমকোণী ত্রিভুজ, এখানে এটা লম্ব এটা অতিভুজ। তাহলে এটা পাচ্ছি সমান রুট অফ সমকোণী ত্রিভুজের লম্বের স্কোয়ার প্লাস অতিভুজের স্কোয়ার, তার মানে কি না y1 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার এই একক। তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y, যেহেতু হোল স্কোয়ার আছে আমি আগে পিছিয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই এইটা। তাহলে যে কোনো পয়েন্ট দুটো আমরা পয়েন্টের ক্ষেত্রে আমরা দুটোর মধ্যে ডিস্টেন্স যদি বের করতে চাই তাহলে এই ডিস্টেন্সটা পাবো, যেটা আমরা আগে সূত্রে লিখেছিলাম সেটাই হচ্ছে এইটা। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। এই ক্ষেত্রে একটি বিশেষ অবস্থান যেটা আমি যদি নির্ণয় করি তাহলে এর মধ্যে একটা পয়েন্ট যদি মূল বিন্দু হয়, ধরো পি বিন্দুটা যদি মূল বিন্দু হয় 0 0 আর একটা বিন্দু কিউ বিন্দু যদি হয় xy, তাহলে PQ স্থানাঙ্ক হবে ওই একই রকমভাবে এক্ষেত্রে রুট অফ x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার। তার মানে এটাকে কি পাচ্ছি রুট অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যদি এটার একটা বিন্দু মূল বিন্দু হয় তাহলে বাকি যে বিন্দুটা থাকবে তার প্রত্যেকটা স্কোয়ারের যোগফল হবে হচ্ছে আমাদের দূরত্ব, ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব।